আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মদিনার মহান সাহাবী হজরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আপনাদের আগে জানা ছিল না। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম ও বংশ পরিচয়। হজরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আসল নাম হচ্ছে খালিদ ইবনে যায়েদ ইবনে কুলাইব। তিনি মক্কার বনু নাজ্জার গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। এই গোত্রের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের আত্মীয়তার সম্পর্কও ছিল। হজরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগেই সততা, উদারতা এবং উত্তম চরিত্রের জন্য পরিচিত ছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণের ঘটনা। মদিনা থেকে যখন কয়েকজন মানুষ আকাবাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বায়াতে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আকাবার বায়াতে অংশগ্রহণকারী সৌভাগ্যবান আনসার সাহাবীদের একজন ছিলেন। সেই দিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে প্রয়োজনে তিনি নিজের জীবন দিয়ে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ির ঘটনা। এরপর আল্লাহ তাআলার নির্দেশে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন প্রতিটি আনসার সাহাবী চেয়েছিলেন নবীজি যেন তাদের বাড়িতে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনীটিকে ছেড়ে দিলেন এবং বললেন সে আল্লাহর নির্দেশেই চলবে। এরপর উটনী যেখানে গিয়ে থামবে সেখানেই তিনি অবস্থান করবেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী, যার নাম ছিল কাসওয়া, সে কিছু দূরে গিয়ে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ির সামনে গেল। এরপর উটনী কাসওয়া আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ির সামনে বসে পড়ল। তারপর আবার উঠে সামনে এগিয়ে গিয়ে আবার একই স্থানে ফিরে এসে বসে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ এখানেই আমাদের অবস্থান হবে। এভাবেই আল্লাহর ফায়সালা অনুযায়ী হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার প্রথম আবাসস্থল হওয়ার সম্মান লাভ করেছিল। নবীজির আতিথেয়তার মহান ঘটনা। হজরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ি ছিল 2 তলা বিশিষ্ট। সেখানে তিনি এবং তার স্ত্রী উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরতলাতে থাকুন, কিন্তু মানুষের যাতায়াতের সুবিধার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচতলাতে অবস্থান করেছিলেন। এতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লজ্জাবোধ করতেন। তিনি বলতেন, আমরা কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর দিয়ে হাঁটব। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার স্ত্রীকে ওপরতলায় থাকার অনুমতি দিয়েছিলেন এবং তিনি নিজেই নিচতলায় থাকাকে বেশি পছন্দ করলেন। কেননা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবী আসা যাওয়া করতেন। তবু আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী খুব সতর্কভাবে ওপরতলায় চলাফেরা করতেন। পানির কলস ভেঙে যাওয়ার ঘটনা। একদিন রাতে ওপরতলায় যেখানে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুরা থাকতেন, সেখানে একটি পানির কলস ভেঙে গিয়েছিল। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গিয়েছিলেন যে সেই পানি নিচে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কারণ না হয়। সেই সময় আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে মাত্র একটি কম্বল ছিল। তারা সেই কম্বল দিয়েই দ্রুত সব পানি শুষে ফেলেছিলেন, যাতে এক ফোঁটা পানিও নিচের তলায় না পড়ে। হজরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের গভীর ভালোবাসা এবং আদবের অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। রসুনের আশ্চর্য ঘটনা। প্রতিদিন হজরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার প্রস্তুত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু খেতেন, অবশিষ্ট অংশ আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী অত্যন্ত বরকতের নিয়তে খেতেন। একদিন খাবারে রসুন ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খাননি।
আর এতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু উদ্বিগ্ন হয়ে যখন এর কারণ জানতে চাইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ওহীর ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাই রসুনের গন্ধের কারণে তা এড়িয়ে চলেন। তবে সাধারণ মুসলমানদের জন্য রসুন খাওয়া হারাম নয়। এরপর থেকে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলার পরিবার আরও সতর্কতার সঙ্গে খাবার প্রস্তুত করতেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া দাওয়ায় কোনো প্রকার ত্রুটি না হয়। মসজিদে নববী নির্মাণের ঘটনা। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু মসজিদে নববী নির্মাণের সময় নিজ হাতে শ্রম দিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইট বহন করতেন এবং ইসলামী রাষ্ট্র গঠনের কাজে সর্বাত্মক সহযোগিতা করতেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু শুধুমাত্র সেই সাহাবীই নন যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থান করেছিলেন, এর সাথে সাথে তিনি ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মুজাহিদ। বদরের যুদ্ধে অংশগ্রহণের ঘটনা। এরপর দ্বিতীয় হিজরিতে মুসলমান এবং কাফের বাহিনীর মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীতে যোদ্ধা সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর অন্যদিকে মুশরিক বাহিনীতে যোদ্ধা সংখ্যা ছিল প্রায় ১,০০০। সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে মহান সাহাবী আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, আর আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু বদরি সাহাবীদের মর্যাদা লাভ করেছিলেন। উহুদ, খন্দক এবং অন্যান্য যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধ ছাড়াও পরবর্তীতে উহুদ, খন্দক, বনু কুরাইজা, খায়বার, হুনায়ন, তাবুক এবং মক্কা বিজয় সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধে হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু অংশগ্রহণ করেছিলেন। তিনি কখনো যুদ্ধ থেকে পিছিয়ে যাননি এবং সবসময় তিনি সামনের সারিতে থেকে যুদ্ধ করতেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি আল্লাহ তাআলার পথে জিহাদ থেকে নিজেকে বিরত রাখেননি। নবীজির প্রতি ভালোবাসার ঘটনা। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা ছিল অসাধারণ। তিনি সবসময় চেষ্টা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো কষ্ট না পান। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনার আন্তরিকতা, আতিথেয়তা এবং ঈমানের বিশেষ প্রশংসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাকে অনেক ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু খলিফার হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং ওনার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় রিদ্দাহ যুদ্ধ সহ ইসলামী রাষ্ট্র রক্ষার বিভিন্ন অভিযানে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় শাম, মিশর এবং অন্যান্য অঞ্চলে মুসলিম বাহিনীর বিভিন্ন অভিযানে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু অংশগ্রহণ করেছিলেন। ওনার বয়স দিন দিন বাড়তে থাকলেও সাহস এবং উদ্যম এতটুকুও কম হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর ইসলামের তৃতীয় খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়েও আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামের দাওয়াত এবং জিহাদের কাজে সক্রিয় ছিলেন। তিনি তরুণ মুসলমানদের সাহস এবং ঈমানের শিক্ষা দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলাহু যখন বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেছিলেন, এরপর ইসলামের চতুর্থ খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু। আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে মুসলিম সমাজে যে ফিতনার সৃষ্টি হয়েছিল সেটা আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহুকে অত্যন্ত কষ্ট দিত।
তবে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন সময়েও মুসলমানদের ঐক্যের গুরুত্বের উপর জোর দিতেন এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে সংগ্রামকে অগ্রাধিকার দিতেন। বৃদ্ধ বয়সে জিহাদের ঘটনা। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ৮০ কোঠা অতিক্রম করেছে। তবুও যখন কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল অভিযানের জন্য মুসলিম বাহিনী প্রস্তুত হলো, তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর পথে জিহাদ ছেড়ে ঘরে বসে থাকতে পারি না। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এবং সঙ্গীরা তাকে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু তিনি তাদের কথাকে গ্রহণ করেননি। তিনি বৃদ্ধ শরীর নিয়েও মুসলিম বাহিনীর সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে জিহাদে অংশগ্রহণ করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহর পথে সংগ্রাম করে গিয়েছেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ঘটনা। কনস্টান্টিনোপল অভিযানের সময় বৃদ্ধ বয়সে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃত্যুর পূর্বে তিনি মুসলিম সেনাপতি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আমি মারা গেলে আমাকে যতদূর সম্ভব শত্রুর ভূখণ্ডের ভিতরে নিয়ে গিয়ে দাফন করবে, যেন কিয়ামত পর্যন্ত আমার কবর ইসলামের অগ্রযাত্রার সাক্ষী হয়ে থাকে। এরপর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন, আর মুসলিম সেনাবাহিনী ওনার এই ওসিয়তকে পূরণ করেছিলেন। কনস্টান্টিনোপলের প্রাচীরের পাশে দাফনের ঘটনা। প্রায় 52 হিজরিতে অর্থাৎ 672 খ্রিস্টাব্দের কাছাকাছি আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন। তাকে কনস্টান্টিনোপলের অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল শহরের প্রাচীরের পাশে দাফন করা হয়েছিল। পরবর্তীকালে উসমানীয় সুলতান মোহাম্মদ আল ফাতিহ 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পুনরাবিষ্কার করেন। এরপর সেখানে একটি মসজিদ এবং মাজার নির্মাণ করেন। আজও আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুসলিম বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত আছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ মর্যাদা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। তিনি দ্বিতীয় আকাবার বাইয়াতে অংশগ্রহণকারী আনসারী সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর প্রথম আতিথেয়তাকারী ছিলেন। তিনি বদরী সাহাবীদের অন্যতম ছিলেন। তিনি উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন, তাবুক সহ প্রায় সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বৃদ্ধ বয়সেও আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করা একজন মহান মুজাহিদ ছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অবদান। ইসলামের ইতিহাসে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অবদান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিজের ঘরে আতিথ্য করে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। মসজিদে নববী নির্মাণে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস বর্ণনা করেছিলেন, আর তিনি মুসলিম উম্মার জন্য ত্যাগ ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের শেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধুমাত্র মুখের দাবি নয়, বরং সেটা প্রকাশ পায় নিজের কাজে, সেবায়, ত্যাগে, আদবে এবং আনুগত্যের মাধ্যমে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে স্থান দিয়েছিলেন। ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ৮০ বছরের বেশি বয়সেও আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তিনি ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ আদর্শ হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের শেখায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অন্যতম নিদর্শন। অতিথির সম্মান করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহর পথে কাজ করার জন্য বয়স কোনো বাধা নয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত দিনের কাজ করে যাওয়াই হচ্ছে একজন মুমিনের আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।